নমস্কার। আজ আবার একটি মঙ্গলবার, যখন দিতে পারবো তখনই সেই প্রেশাস টাইম, যেটা আমি প্রত্যেক কবিতাতে বলে থাকি। আজকে আমার লেখা কবিতাটি আগে আমি পাঠ করে নিই, তারপরে বাকি কথা। আজকে মঙ্গলবারের যে কবিতাটি আমার লেখা আমি পাঠ করে শোনাতে চলেছি। পাঠ করে শোনানো কথাটা বলাই বেটার, কারণ আবৃত্তির যেহেতু তালিম নেই, সেক্ষেত্রে পাঠ করে শোনানোটাই বলাটা বোধহয় বেটার। তাতে আমারও কিছুটা আপনাদের কাছে মার্জনা চাইতে সুবিধাই হবে, কারণ কোথাও যদি ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে অবশ্যই। তো আজকে আমার লেখা কবিতা হচ্ছে, কবিতার আমি যেটা নাম রেখেছি তার নাম হলো আপনজন। আপনজন। সারাদিনের পরিশ্রমের পরে ঘরে এসে যাদের মুখ দেখা, তারাই হলো আপনজন। জানো না কি সে কথা? ক্লান্ত মুখে, শ্রান্ত চোখে একটু আশ্রয় খোঁজা, যে হাতগুলো স্পর্শে কষ্ট হয় লাঘব। সারাদিনের পরিশ্রম, মনের যুদ্ধ, নিজেকে এই সমাজে টিকিয়ে রাখার প্রতিদিনের লড়াই, যাদের কাছে এসে পায় শান্তির শান্ত ঠিকানা, সেই আশ্রয় তো আপনজনের আশ্রয়, যা বানিয়েছেন ভগবান। মা, বাবা, ভাই, বোন, দিদি, দাদা, স্ত্রী সন্তানদের দিয়ে তাদের বেশেই ঘরে ঘরে করেন বিরাজ রাধা মাধব। তাদের বেশেই ঘরে ঘরে করেন বিরাজ রাধা মাধব। কখনো মা আমাদের রক্ষা করতে হন রুদ্রবেশী, কখনো মা আপন মনে পরম আপনজন হয়ে এলোকেশী। কখনো মা আমাদের রক্ষা করতে হন রুদ্রবেশী, কখনো মা আপন মনে পরম আপনজন হয়ে এলোকেশী। কখনো বাবা শিববেশী ভোলা মহেশ্বর, কখনো আবার কাল ভৈরব, করতে রক্ষা সংসারের মায়ার বাঁধনের নাক পাশে আবদ্ধ আপনজনেদের ঘর। মায়ার বাঁধনের নাক পাশে আবদ্ধ আপনজনেদের ঘর। কখনো দিদি বোন খুনসুটি করে, কখনো যত্নে পরম স্নেহে আপনজনের জীবন গড়ে, কখনো আবার খাবার করে রান্না, ঘরের সবার পেট ভরে, ঘরের সবার পেট ভরে। কখনো দাদা ভাই কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টি করে শক্ত, কখনো দাদা ভাই কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টি করে শক্ত। শক্তি দেয়, বলে আমরা আছি পাশে, যতক্ষণ আছে তোর এই আপনজনেদের দেহে এক বিন্দু রক্ত। কখনো দাদা ভাই কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টি করে শক্ত। শক্তি দেয়, বলে আমরা আছি পাশে, যতক্ষণ আছে তোর এই আপনজনেদের দেহে এক বিন্দু রক্ত। স্ত্রী কখনো ভালোবাসে, কখনো করে ঝগড়া, স্ত্রী কখনো ভালোবাসে, কখনো করে ঝগড়া। সেটাও মিষ্টি বড়, কারণ তা আপনজন নামক মুখশুদ্ধির চটপটা গুলি। সন্তানকে যখন থাকে কেউ জড়িয়ে, তখন আপনজনের সুতোয় রাস থাকে টানা এই সংসারের। তাই বলি, যাদের কাছে আছে আমাদের জীবনভর ভালো থাকার বুলি, তারাই হলো আপনজন। তাদের সাথেই এসো ভালোবাসার ঝুলি খুলি, তাদের সাথেই এসো ভালোবাসার ঝুলি খুলি, তাদের সাথেই এসো ভালোবাসার ঝুলি খুলি। ধন্যবাদ। আজ আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, শ্রুতি মধুর লেগে থাকে, বলার ভঙ্গিমা বলা ঠিক উচিত হবে জানি না, তবুও বলি একবার, বলার ভঙ্গিমা, বাচন ভঙ্গি বা
লিপিবদ্ধকরণ বা লেখার ধরন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আমি প্রত্যেক মঙ্গলবার কবিতা ছাড়ি এই অপুস পোয়েটিক ফ্লেভারস চ্যানেলটিতে, এবং আপনারা জেনেই গেছেন, এবং সেম নামে আমার একটি ফেসবুক পেজও রয়েছে, সেখানেও আমি সেম কবিতাই ছেড়ে থাকি, এবং আমার ইনস্টাগ্রামেও আমি এই কবিতার ক্লিপিংস দিয়ে থাকি, সেটি চেক আউট করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখতে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস করুন বেশি বেশি করে, যাতে আমার কবিতা আরো আপনারা দেখছেন আরো অন্য মানুষের কাছে এটি পৌঁছতে পারে। আর অবশ্যই বলবো এটাই হচ্ছে হাতে হাত ধরে চলা। আপনাদেরকে আমি রোজই বলি যে আমার যদি কোথাও মিস হয়ে গিয়ে থাকে, কাউকে ভালোবাসা দেখানো সাবস্ক্রাইবের মাধ্যমে, মানে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে যাতে আমি সেই ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারি, সেটা অনেক সময় মিস হয়ে গিয়ে থাকে। আমি যদি ভুলে যাই তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না, যাতে আমি আপনাদেরকেও সেই ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারি। আর এইভাবে হাত ধরে একে অপরের চলাটাই বোধহয় বন্ধুত্ব। সেটা মিট হোক বা না হোক, কথা হোক বা না হোক, এইভাবে ডিজিটালি বন্ধুত্ব বোধহয় এইভাবেও হয়। আর আরেকটা কথা বলবো যে আমার আরও একটি চ্যানেল রয়েছে, আপনারা জানেন, সেটিতেও আমি মঙ্গলবারই আমার নিজের করা অ্যানিমেটেড কার্টুনস ছেড়ে থাকি, আমার ভয়েস ওভার দেওয়া। সেই চ্যানেলটির নাম হচ্ছে আভিয়ান্স অ্যাভিনিউ, এবং সেই সেম নামে আমার একটি ফেসবুক পেজ রয়েছে যেটিতে আমি সেম জিনিস দিয়ে থাকি। সো কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করতে ভুলবেন না, এবং কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। আর আমার আরো একটি ফেসবুক পেজ রয়েছে যার নাম হচ্ছে ক্রিয়েটিভ অর্পিতা। সেটিতে আমি আমার কিছু মেকআপের টিউটোরিয়ালস তো কখনোই বলবো না, কারণ সেটি আমার এখনো শুট করা হয়নি। সো আমার কিছু নিজের হাতে নিজের ওপর অ্যাপ্লাই করা মেকআপস রয়েছে, মেকআপস লুকস রয়েছে। সো সেগুলো দেখতে হলে আমার ডান্স বা আমার হ্যান্ডক্রাফটের জিনিস, আমার হাতের পেইন্টিং, এগুলো আমি ওই চ্যানেলে দিয়ে থাকি, ওই পেজে দিয়ে থাকি। যদি সেই পেজটি আপনারা ফলো করতে চান, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ফলো করতে পারেন। এবং আমার সমস্ত লিঙ্কস আমার ডেসক্রিপশনে দেওয়া থাকে। তাছাড়াও আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড কমেন্টে আমার চ্যানেলের এবং পেজেসের লিঙ্ক দেওয়া থাকে। ইনস্টাগ্রামের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আর আমার ফেসবুক পেজেস যেগুলো রয়েছে সেগুলোতেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড কমেন্টে আপনারা ফেসবুক পেজেসের নাম পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে চেক আউট করতে ভুলবেন না, অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে। আর প্রত্যেক মঙ্গলবার যেমন আমি বিভিন্ন কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আসি বা আপনাদের পাঠ করার জন্য আপনাদের সামনে আসি আমার লেখা কবিতা, যদি আপনাদের সেগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করুন। কমেন্টসে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে কবিতাগুলো। আপনারা না বললে আমি ঠিক বুঝতে পারছি না আপনাদের কেমন লাগছে কবিতাগুলো। আপনারা কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন। আমি যদি সাবলীলভাবে লিখতে পারি আমি নিশ্চয়ই সেটি চেষ্টা করব। এবং আপনারা জানাতে পারেন যদি আমার বলার ধরন কোথাও মডিফাই করার দরকার হয়ে থাকে। যেরকম আমি বলেই থাকি যে আমি অনেক সময় অনেক
র্যান্ডম নাম ইউজ করে থাকি, বা আমি যেহেতু প্রফেশনাল নই, আমার বাচনভঙ্গিতে অনেক সময় অনেক গন্ডগোল হতেই পারে। সো সেগুলো যদি আপনারা আমাকে ধরিয়ে দেন তাহলে আমি মডিফাই করতে পারি, চেষ্টা করতে পারি। অন্তত পারবোই কিনা সেটা তো বলতে পারবো না, সেটা আপনারা শোনেন, আপনারা বলতে পারবেন। কাজেই প্লিজ আমি বলবো আপনারা কমেন্টস করে জানান যে কেমন লাগছে। এবং অবশ্যই আমি যদি কাউকে ভালোবাসা দিতে ভুলে গিয়ে থাকি সেটিও জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি আপনারা দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। এবং আমি আরো একটি মঙ্গলবার আরো একটি সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের জন্য টাটা, ধন্যবাদ।